সিনেমার শুটিং করতে একদল অ্যাক্টর এবং প্রোডাকশন স্টাফ গ্রামের একটি পরিত্যক্ত স্কুল বিল্ডিংয়ে এসে পৌঁছায়। তারা শুটিংয়ের প্রথম দিন থেকেই এক রহস্যময় শক্তিতে আচ্ছন্ন হয়ে পড়ে। পরিস্থিতি ভয়াবহ মোড় নেয় যখন তারা এমন এক সত্তার মুখোমুখি হয় যাকে জাগ্রত করা তাদের একদমই উচিত ছিল না। বলছিলাম 2024 সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান মিস্ট্রি হরর মুভি দ্য সিনের কথা। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক অশুভ শক্তি রয়েছে। তারা সবাই সিয়াংকে শয়তানের মেয়ে অর্থাৎ ডেভিলের মেয়ে বলেও জানত। আর এভাবেই এক একটা স্কুলে অস্বাভাবিক মৃত্যু হতো এবং সিয়াংয়ের মা তাকে নতুন কোনো স্কুলে ভর্তি করিয়ে দিত। এমনই সব জায়গায় খোঁজ নিয়ে চেয়ারম্যান নিশ্চিত হয়ে যায় চেয়নের কথা একেবারেই সত্যি। সিয়াং কোনো সাধারণ মেয়ে নয়। চেয়ারম্যান সিয়াংকে মেরে প্রতিশোধ নিতে চায়, তবে চেয়ন জানায় তাকে মারা সহজ কাজ নয়। আসলে সিয়াংয়ের মা সেদিন যে ইঞ্জেকশনটা তাকে দিয়েছিল সেটা আসলে ছিল বিষ। তবে এই বিষ ইনজেক্ট করেও সিয়াংয়ের মা তাকে মারতে পারেনি। এমনকি সেই কার অ্যাক্সিডেন্টে সিয়াংয়ের মা মারা গেলেও তার গায়ে একটা চোট পর্যন্ত লাগেনি। চেয়ন জানায় কোনো জীবিত মানুষ বল প্রয়োগ করে অথবা মানুষের তৈরি কোনো অস্ত্র দিয়ে সিয়াংকে মারতে পারবে না। চেয়ারম্যান জানতে চায়, তাহলে এই ডেভিলকে কি আমরা মারতেই পারবো না? চেয়ন জানায় তাকে মারার একটাই উপায় আছে, তাকে একমাত্র কোনো মৃত মানুষই মারতে পারবে। তার জন্য তাদের একটা রিচুয়াল করতে হবে। এরপর দেখানো হয় চেয়ন এক মৃত মানুষের সামনে সেই প্রাচীন জিওমেট্রিক ডান্স করে একটা রিচুয়াল করে। আর এই রিচুয়াল সম্পন্ন হতেই ওই মৃত ব্যক্তি আবার জীবিত হয়ে যায়। তবে সে স্বাভাবিক নয়, সে পরিণত হয়েছে এক জম্বিতে, যাদের একটাই ক্ষুধা, যেটা হলো মানুষের রক্ত। এরপর চেয়ন একটা কুড়াল দিয়ে ওই লোকের দেহ থেকে কুপিয়ে কুপিয়ে তার মাথাটা আলাদা করে আবার তাকে মেরে ফেলে এবং জানায় এই মৃত ব্যক্তিদের মারার একটাই উপায়, সেটা হলো তাদের দেহ থেকে মাথা আলাদা করে দেওয়া অথবা তাদের মাথায় গুলি করা। এরপরই চেয়ারম্যান তার মেইন প্ল্যান সাকসেসফুল করার জন্য কাজ করে। সে তার সমস্ত পার্সোনাল কাজ ফেলে রেখে নিজের প্ল্যান নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সে একটা বড় স্কুল কিনে নেয়, কারণ এই স্কুলটি ছিল একদমই ফাঁকা জায়গায়, আশেপাশে কেউ নেই। আর এই জায়গাতেই তার এই কাজকে সম্পন্ন করা সহজ হবে। এরপর তিনি ডিরেক্টর জাংকে অনেক টাকা অফার করে নিজের প্ল্যানে সামিল করে নেন। চেয়ন তাকে বলেছিল এই প্ল্যানে অনেক ইনোসেন্ট মানুষ মারা যাবে। তবে চেয়ারম্যান জানায় সে যেসব লোকেদের সিলেক্ট করেছে তারা কেউ চাইল্ড অ্যাবিউজ করেছে, তো কেউ মলেস্টার, আর এরা সবাই ক্রিমিনাল। চেয়ারম্যান নেতৃত্বে স্কুলের সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো হয় এবং স্কুলের চারপাশে রিচুয়াল করে চেয়ন একটি বাউন্ডারি বানিয়ে দেয়, যাতে সেখানে সিয়াং তার এভিল ক্ষমতাটা